গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বলে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের। সম্প্রতি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুধু এটুকুই নয়, স্থানীয়দের ধারণা স্বর্ণগ্রাম নামে আরেকটি ইউনিয়নের যে নতুন নামকরণ হয়েছে তাও তার মেয়ের নামে। তার মেয়ের ডাকনাম স্বর্ণ। এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, একমাত্র স্ত্রী ছাড়া পরিবারের সবার নামে ইউনিয়নের নামকরণ করে ফেলেছেন প্রতিমন্ত্রী। এর মাঝে আরেকটি নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে তপ্ত রোদের মধ্যে প্রায় ২০ মিনিট দাঁড় করিয়ে রাখা হয়েছিল বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থীকে। জানিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বগুড়ার শিবগঞ্জের রোকেয়া সাত্তার মাধ্যমিক বিদ্যালয় মাঠে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাটে অবস্থিত রোকেয়া সাত্তার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এতে ৪২৮ জন উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড ও একটি করে গাছের চারা বিতরণ করা হয়। এমন মহৎ আয়োজনে সমালোচনা সৃষ্টি হয় যখন তপ্ত রোদে কোমলমতি শিক্ষার্থীদের প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য ২০ মিনিট দাঁড় করিয়ে রাখা হয়। এমন ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হওয়ায় সমালোচনার ঝড় ওঠে। রাষ্ট্রীয় এই আয়োজনের সাথে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ১০ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রী বলেন, প্রতিমন্ত্রী স্যার আসবেন দেখে আমাদের মাত্র ২টি ক্লাস নেওয়া হয়েছে। তারপর থেকে শিক্ষকেরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন। দুপুর আনুমানিক ২টায় আমাদের লাল কার্পেটের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। পরে আনুমানিক ২:৩০টার দিকে উনি আসেন এবং আমরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, আমরা টিফিনের আগেই সব ক্লাস নিয়েছি। টিফিনের পর থেকে আমরা প্রোগ্রামের কাজে নিয়োজিত ছিলাম। শিক্ষার্থী সহ আমরা প্রতিমন্ত্রীকে বরণ করার জন্য ২০ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে আমি অবগত নই। বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন। তবে বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান বলেন, এটি রাষ্ট্রীয় প্রোগ্রাম যা সারা বাংলাদেশেই হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও আজকে যেখানে জনসভা করেছেন সেটিও একটি বিদ্যালয় মাঠ। বিশেষ মুহূর্তে সরকারি প্রোগ্রামগুলো এভাবে করার সুযোগ আছে। এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকাধীন নবগঠিত উপজেলায় কয়েকটি নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। আর সেখানেই দেখা যায় নতুন দুটি ইউনিয়নের নাম রাখা হয়েছে সীমান্ত এবং দিগন্ত। মজার ব্যাপার হলো, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বড় ছেলের নাম মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলের নাম মীর সাকলাইন আলম দিগন্ত। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানেই শুরু হয় আলোচনা সমালোচনা। বিষয়টি জাতীয় সংসদেও ওঠে। জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সরাসরি প্রশ্ন তোলেন। তবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, ইউনিয়নগুলোর নাম তার সন্তানদের নামে রাখা হয়নি। প্রশাসনিক যাচাই বাছাই, স্থানীয় মতামত এবং গণশুনানির ভিত্তিতে জেলা প্রশাসক এসব নাম নির্ধারণ করেছেন। এর মধ্যে আবার গেজেটে দেখা যায় নতুন আরেকটি ইউনিয়নের নাম রাখা হয়েছে মীরবাড়ি, আর সেটিও প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নাম হিসেবে পরিচিত। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।